নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের মুখে রাহুল গান্ধীর প্রশংসা। 2022-এ কংগ্রেসে যোগের প্রস্তাব ফিরিয়েছিলেন ভোট কুশলী। রাহুলের নেতৃত্বের প্রশ্নে তীব্র সমালোচনা করেছিলেন 2024-এ। এবার পিকের রাহুল প্রশস্তিতে জোরদার গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই রাজনীতিতে। এবার পিকের রাহুল প্রশস্তিতে জোরদার গুঞ্জন শুরু হলো রাজনীতিতে। 2024-এই তার তীব্র সমালোচনা করেছিলেন, রাহুলের নেতৃত্বের প্রশ্নে তীব্র সমালোচনা করেছিলেন প্রশান্ত কিশোর। আর এবার তার প্রশংসা। ভোট কুশলী প্রশান্ত কিশোরের মুখে এবার রাহুল গান্ধীর প্রশংসা শোনা গেল। 2022-এ কংগ্রেসের যোগের প্রস্তাব ফিরিয়েছিলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। রাহুলের নেতৃত্বের প্রশ্নে এবার তীব্র সমালোচনা করেছিলেন, আমরা দেখেছিলাম 2024-এ। এবার পিকের রাহুল প্রশস্তিতে জোরদার গুঞ্জন শুরু হলো রাজনীতিতে। कह सकते हो कि नहीं इन्होंने कहा, इससे क्या, इनके कहने से क्या होता है? अरे भाई, वो लीडर ऑफ ऑपोजिशन है, ही इज रिप्रेजेंटिंग 60% ऑफ इंडिया हु हैज नॉट वोटेड फॉर दोज हु आर रूलिंग द कंट्री। जब इलेक्शन होता है तो इलेक्शन में सिर्फ सरकार नहीं चुनी जाती है, इलेक्शन में विपक्ष भी चुना जाता है। जब लोग वोट करते हैं तो लोग तय करते हैं कि मोदी जी आप सत्ता में रहेंगे, राहुल गांधी आप विपक्ष में रहेंगे और प्रशांत किशोर आप रोड पर रहेंगे। वो तीनों तय होता है। तो जिसको विपक्ष में जनता ने बैठाया है उसकी बात को आप बिल्कुल इस तरह से खारिज नहीं कर सकते हैं, वो भी तब जब वो आदमी तथ्य रख रहा है। वो तथ्य सही है गलत है उसको जांच लीजिए, परख लीजिए, काटना है काट दीजिए, लेकिन कुछ बताओगे तो भाई। 3 आदमी इलेक्शन कमीशन में बैठा हुआ, जो मन में आया कहते नहीं सुनेंगे। क्यों नहीं सुनोगे भाई? क्यों नहीं सुनोगे? ये देश का लोकतंत्र है, तुमको बैठाया गया, तुम्हें इसलिए थोड़ी बैठाया गया तुम कह दोगे नहीं सुनेंगे। ভোট কুশলী প্রশান্ত কিশোরের মুখে এবার রাহুল গান্ধীর প্রশংসা। আপনাদের শোনালাম তার কি বক্তব্য। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, রাহুল গান্ধীর প্রশংসা শোনা গেল এবার প্রশান্ত কিশোরের মুখে, কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে? দেখো, ভোট কুশলী প্রশান্ত কিশোরকে নিয়ে একটা নতুন আপডেট উঠে আসছে। ভোট কুশলী প্রশান্ত কিশোরের মুখে এবার রাহুল গান্ধীর প্রশংসা। বড়ই বিরল বিষয়। 2022-এ কংগ্রেসে যোগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ভোট কুশলী এই প্রশান্ত কিশোর। এমনকি সেই সময় তিনি রাহুলের নেতৃত্বের প্রশ্নে তীব্র সমালোচনা করেছিলেন। 2024-এ এবার পিকের রাহুল প্রশস্তিতে জোরদার গুঞ্জন শুরু হয়েছে দেশের রাজনীতিতে। যে মানুষটা একটা সময় এই রাহুল গান্ধীর এত সমালোচনা করেছেন এবং তিনি বলেছেন যে কংগ্রেসের একের পর এক ব্যর্থতার দায়ও সেই সময়তে প্রশান্ত কিশোর রাহুল গান্ধীর কাঁধেই চাপিয়েছিলেন। কংগ্রেসের শীর্ষপদ থেকে রাহুল গান্ধীর সরে যাওয়া উচিত এমন মন্তব্য করেছিলেন। আবার এমনকি গান্ধী পরিবার ছাড়া কাউকে নেতা ভাবতে পারে না কংগ্রেস বলে চরম সমালোচনা করেছিলেন এই প্রশান্ত কিশোর। অথচ 2024-এ রাহুলকে চাঁচাছোলা ভাষায় সমালোচনা করার পরেও যেটা দেখা যাচ্ছে যে দেশের মানুষের প্রতিনিধিত্ব করার জন্যে এবার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেই কার্যত সাপোর্ট করলেন এবং বা সমর্থন করলেন এই প্রশান্ত কিশোর। রাহুলের দেওয়া তথ্য ধরে নাকি তদন্ত করে নির্বাচন কমিশনের এটা দায়িত্বের মধ্যে পড়ে। কমিশনের মর্যাদা যে আগের মতো নেই সেটা বুঝেছে যুব সম্প্রদায়। উল্টো পথে হেঁটে 2025-এ রাহুল গান্ধীর প্রশস্তি পিকের। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে যে হঠাৎ এই ভোল বদলের কারণ কি? তাহলে কি প্রশান্ত কিশোর ধীরে ধীরে তিনি মনে করছেন যে তাকে এই রাজনৈতিক এই মঞ্চে টিকে থাকতে গেলে এখন যা পরিস্থিতি তাতে রাহুল গান্ধীর হাত ধরাটাই তার কাছে প্রধান কাম্য হয়ে উঠছে? রাহুল গান্ধীর হাত ছাড়া অন্য রাজনৈতিক দলের কাছে কি তিনি গ্রহণযোগ্যতা হারাচ্ছেন, নাকি রাহুল গান্ধীর হাত ধরে আগামী দিনে নিজেকে আবার যাতে আলোচনার প্রাঙ্গণে নিজেকে নিয়ে আসা যায়
সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছেন। প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন কিন্তু উঠবে, তার কারণ ভোট কুশলী এই প্রশান্ত কিশোর সম্পর্কে দেশের মানুষ, এ রাজ্যের মানুষের যে ধারণা যে তিনি একটি রাজনৈতিক দলকে সমর্থন করছেন, তার হয়ে ভোট পরিচালনা করছেন, সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছেন, আবার বিহারে চলে যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি একটি নিজের রাজনৈতিক দলের বিষয়টা নিয়ে তিনি রাজনৈতিক মঞ্চে ঢুকে গেলেন, আবার সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন রাহুল গান্ধীর হাত ধরে, রাহুল গান্ধীর নামে গুণগান করে। অতএব তিনি নিজের প্রাসঙ্গিকতা কোথাও গিয়ে কি হারিয়ে ফেলছেন, নাকি প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনার জন্য লক্ষ্যে যখন এনডিএর কাছে তিনি তল পাচ্ছেন না, সেই রকম একটা পরিস্থিতিতে রাহুল গান্ধীর হাত ধরে পুনরায় তিনি আবার যাতে আলোচনার বিষয়বস্তুতে ফিরে আসতে পারেন সেই চিন্তা ভাবনা করছেন। আগামী দিনে দেশের মানুষের এই দিকেই কিন্তু চোখ থাকবে, আর এই সমস্তটা প্রশ্নের উত্তর আগামী দিনে এই প্রশান্ত কিশোরকে দিতে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।